আজকে আমার লাইভে আসার কারণ এইটাই যে আমি আর কি অনেক দিন অপেক্ষা করছিলাম একটা কথার কারণে। সেই কথাটা দেখছি যে এই দেশে এত গণ্যমান্য ব্যক্তি আছে এবং অনেক মেধাবী লোক আছে এবং অনেক মেধাবী শিক্ষক ছাত্ররা আছে, তা কেউ এই কথাটা আজ পর্যন্ত বললো না। এতদিনের ভিতরে স্বৈরাচার সরকার পতন হওয়ার পরও এই কথাটা কেউ এই পর্যন্ত বললো না। তাই সকলের কাছে আমি এই কথাটা তুলে ধরার কারণে আমার মাথায় এই কথাটা আর কি ঢুকলো। আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, এখন এই কথাটা আপনাদের মাঝে আমি প্রকাশ করছি। কথাটা পুরোটুক শুনবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে আমি কথাটা কি ভুল বললাম না রাইট বললাম। কথাটা হলো এটাই যে আমাদের বাংলাদেশে মোবাইল ব্যবহার করে না এমন কোনো লোক নেই, এমন কোনো ঘর নেই। তো প্রত্যেকটা মোবাইলের থেকে এমন একটা ডিপিএস সৃষ্টি করা হোক যে ডিপিএসের মাধ্যমে অনেক লোক আছে প্রকাশ্যে এসে কথা বলতে পারে না, প্রকাশ্যে যে বলতে পারে না যে আমি অমুক লোককে ভোট দেবো অথবা অমুক লোককে ভোট দিব না, এরকম বলতে পারে না। তাই আর কি যে এরকম একটা ডিপিএস সিস্টেম করা হোক যে বাটামালা ফোন দিয়েও মনে করেন সে তার একটির বেশি দুটি ভোট দিতে পারবেন এবং একটি ভোট দিয়ে সে জানান দিতে পারবে যে আমি এই পক্ষরে ভোটটা দিতে চাই এবং এই পক্ষের সমর্থনটা এতটুক। এইটুক যদি মনে করেন বিশ্বের অনেক দেশে এরকম সিস্টেম আছে, বিশ্বের ইন্টারন্যাশনাল যে দেশগুলো আছে সব দেশে এরকম সিস্টেম আছে। তো আমাদের দেশে এই জিনিসটা চালু হোক, তাই সকলের কাছে এবং যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এরকম একটা ডিপিএস তৈরি করুন যে সবাই তাদের মতামত যেন একটি ভোটের মাধ্যমে জানাতে পারে। যে গণহারে যেরকম দেশের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এবং বিভিন্ন দেশে আর কি এই সিস্টেমটা আছে যে গণহারে মোবাইলের মাধ্যমে আর কি একটা অ্যাপ সিস্টেম করবেন, সেই অ্যাপের মাধ্যমে যার বাটামালা ফোন আছে সেও আর এমন একটা সিস্টেম করবেন যাতে শর্টকাটে যে মূর্খ লোক সেও বুঝতে পারবে যে 2-3টা নাম্বার বসে এই নাম্বারে একটা ফোন কল দিলে তাহলে আপনার একটা ভোট হয়ে যাবে। এরকম একটা সিস্টেম করবেন, আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ। আমি এতজন অপেক্ষা করে আমি আর কারোর মুখে কথাটা না শুনে আজকে নিজে এই কথাটা আপনাদের করে বললাম। যদি আমার কোনো এই কথাটা যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাই আর কি আমি কথাটা বললাম। আমার কথায় কোনো দিক থেকে ভুল হলে আমাকে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। ধন্যবাদ সকলকে।